আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গেমিং ফান অ্যান্ড টিপস। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা ফার্স্ট টাইম থেকে কীভাবে জিটিএ ফাইভটা খেলবেন। হ্যাঁ, সো ফার্স্ট টাইম আপনারা যখন জিটিএ ফাইভটা ওপেন করবেন, সো আপনাদের সামনে কী কী ইন্টারফেসগুলো শো হবে অ্যান্ড আপনারা কীভাবে মিশনটা কমপ্লিট করবেন। সো সব কিছু আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন ভিডিওটি শুরু করি। আমি আছি আপনার সাথে মিরাজ ফ্রম গেমিং ফান অ্যান্ড টিপস। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি পিসির মধ্যে পাবজি খেলেছেন বা খেলতেছেন অলরেডি, তাদের জন্য জিটিএ ফাইভটার কন্ট্রোলটা ভেরি ইজি হবে। কারণ আপনার জিটিএ ফাইভের কন্ট্রোলগুলো প্রায় আপনার 80% আপনার পাবজির সাথে ম্যাচ করে। যে আপনার ড্রাইভিং বলেন, তারপর আপনার মুভমেন্ট বলেন, প্রায় অধিকাংশ বিষয়ে আপনার এই যে পাবজির সাথে ম্যাচ করে। শুধু কয়েকটা বিষয় আছে আপনার যেগুলো ম্যাচ করে না, সো চিন্তা করার বিষয় নেই। আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, আপনাদেরকে দেখাবো। আর মোবাইল ইউজারদেরকে বলতেছি, আপনারা যারা জিটিএ ফাইভ খেলতে তো পারবেন না অবশ্যই মোবাইলের মধ্যে, আবার এখন একটা নতুন আবার একটা ভার্সন আসছে যে আপনার মোবাইলের মধ্যে জিটিএটা খেলা যায়। সো আপনারা যদি সে বিষয় নিয়ে জানতে চান যে আপনারা কীভাবে মোবাইলের মধ্যে জিটিএটা খেলবেন, সো আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবভিয়াসলি তার উপর একটা ভিডিও ক্রিয়েট করব। সো যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা জিটিএ ফাইভ না খেলতে পারলেও আপনার জিটিএ ফাইভ বলেন, জিটিএ ফোর বলেন, সবগুলোর আপনার গেম প্লে দেখে আপনি কিন্তু সম্পূর্ণ মজা নিতে পারেন। জাস্ট আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি যদি খেলতাম তাহলে আমি এরকম মুভমেন্ট করতাম বা এটা করতাম। যেহেতু আপনার জিটিএ গেমসগুলো হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেমস, এইটা তো আপনার অবশ্যই থাকতেই পারে। আর সবচেয়ে যে গর্বের বিষয়টা সেটা হচ্ছে ভাই, আমাদের বাংলাদেশের গেম ডেভেলপাররা একটা গেমস তৈরি করতেছে যেটা আপনার প্রায় দেখতে সম্পূর্ণ আপনার জিটিএ গেমসগুলোর মতো। তো তারপর আমার অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা আছে, সো আপনারা চ্যানেল দেখতে পারেন, আই বাটনে লিঙ্কটা দেওয়া আছে। সো ফার্স্ট টাইম জিটিএ গেমসটা ওপেন করার পরে আপনাদের সামনে যে মিশনটা আসবে সেটা আপনারা কীভাবে পাস করবেন, অর্থাৎ আপনারা কীভাবে খেলবেন। সো এখানে আপনাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে, একটা না, এখানে আপনার 3টা ক্যারেক্টার থাকবে। তার মধ্যে আপনি এখানে 2টাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন আর আরেকটাতে পারবেন না। সো এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার এখানে নিচে যে লেখাগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পড়বেন। আর উপরে এখানে দেখতে পারতেছেন, এখানে আপনাকে সবসময় রিকমেন্ড করবে, যারা সাজেস্ট করবে যে আপনার এই কিটা প্রেস করুন অ্যান্ড এইটা করুন। সো সব কিছু আপনাদেরকে তারা বলে দেবে অলরেডি। সো তারপর আমি বলতেছি, সো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ আছে। সো এগুলাকে, এই মানুষগুলোকে, এই যে একটা ঘর আছে এখানে, এই ঘরের মধ্যে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে নিতে হবে। তো নেওয়ার জন্য যেটা করতে হবে, জাস্ট এদের আশেপাশে কয়েকটা গুলি করুন, দেখবেন যে তারা অটোমেটিক্যালি আপনার ভিতরে ঢুকে গেছে ঘরটার মধ্যে। সো জিটিএ ফাইভের ফার্স্ট মিশন যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা ব্যাংকের মধ্যে নিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাকে একটা ব্যাংক লুট করতে হবে অ্যান্ড এখান থেকে আপনার কিছু টাকা পয়সা লুট করবেন। লুট করার পরে আপনাকে এখানে কয়েকটা পুলিশ আছে, অনেকগুলো পুলিশ আসবে এখানে সামনে, আপনারা দেখবেন অলরেডি। তো পুলিশ সবগুলোকে আপনাকে মারতে হবে অ্যান্ড ওদেরকে মারার পরে যেটা করতে হবে, আপনাকে একটা গাড়ি নিতে হবে অ্যান্ড ওইখান থেকে যেতে হবে। তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সব আপনার যে এখানে আপনার যে ব্যাংক কর্মচারী যারা আছে, কর্মকর্তা, তাদের সবগুলোকে আপনার ঘরে ঢুকানোর পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দরজার মধ্যে একটা বোম লাগানো লাগবে। তো এটা লাগানোর জন্য জাস্ট আপনাকে যে কাজটা করবেন, আপনার কার্সারের যে উপরে যে কার্সারটা আছে, জাস্ট ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে, আপনার যে মোবাইল ফোন যেটা আছে, আপনার সেল ফোন, অ্যান্ড ওইটা ওপেন হবে অ্যান্ড ওইখানে ওটা ওপেন করার পর আপনারা 2বার এন্টার প্রেস করেন অ্যান্ড এখানে আবার এন্টারে প্রেস করতে হবে। প্রেস করলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ডোরটা আপনার এখানে বোমের সাথে আপনার ভেঙে গেছে আর কি, আপনার বোম ব্লাস্ট হয়ে। সো ব্লাস্ট হওয়ার পরে ভেরি সিম্পল, জাস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা লোকেশন দেখাচ্ছে অ্যান্ড ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার টাকাগুলো লুট করতে পারবেন। ওইখান থেকে লুট করার পরে বলতেছি আমি, There it is. We're just taking the non-sequential notes. Are we doing this? Come on! There's enough here for us all to enjoy. Depends on how you look at it. We gotta move. সো লোড করার পরে জাস্ট আপনার এখান থেকে বেরিয়ে যাবেন। তো দেখতেছেন আমি এখানে বের হওয়ার সময় আমাকে এখানে একটা আপনার পুলিশ নাকি এটা বুঝতে পারতেছি না, সো ও আমাকে দৌড়েছে অ্যান্ড এখানে আমার মাথায় একটা আপনার পিস্তল একটা ধরে রাখছে যে। হ্যাঁ, সো এখানে আপনাকে রিকমেন্ড করতেছি, নিচে দেখুন আপনার ক্যারেক্টারটা চেঞ্জ করতে বলতেছে। তো চেঞ্জ কীভাবে করবেন, চেঞ্জ করতে হলে আপনাকে জাস্ট অল্টারনেট প্রেস করে ধরে রাখতে হবে অ্যান্ড আপনার জাস্ট মাউসটাকে আপনার মুভমেন্ট করে আপনার সিলেক্ট করে নেবেন আর কি আপনার ক্যারেক্টারটা। অ্যান্ড ওই ক্যারেক্টারটা সিলেক্ট করার পরে জাস্ট আপনারা রাইট ক্লিক করে আপনার যে স্কোপ যেটাকে বলে সেটা আপনারা অন করবেন।
অন করে জাস্ট ওকে ফায়ার করবেন আর কি। সো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কন্ট্রোল শেখাচ্ছি, যেটাকে বলতে পারেন তো যারা ফার্স্ট টাইম থেকে GTA 5 খেলতেছেন। সো নেক্সট টাইম থেকে আমি আর আপনাদেরকে কন্ট্রোলটা বলবো না, জাস্ট আপনাদের সাথে আমি গেম প্লেগুলো শেয়ার করবো, আমি খেলবো। সো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে সামনে আরেকটা ডোর আছে, সো ওইটাতে আপনার বোম দিয়ে আপনার ব্লাস্ট করতে হবে। তো এখানে আপনারা দেখেন নিচে আমাকে রেকমেন্ড করতেছে আপনার কভারের জন্য। সো কভার করার জন্য জাস্ট আপনারা কিউতে প্রেস করবেন। সো ডোরটা ওপেন হয়ে গেছে অ্যান্ড আমাকে এখান থেকে বের হতে হবে আর কি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আমার যে ক্যারেক্টারটা আছে সেটা আপনার এখানে ডোরটা খুলতেছে। তো আমি এখানে কিছুই করিনি, জাস্ট ও নিজে নিজে সব কিছু করতেছে। সো এটা কি হলো আবার, ওয়াও সামনে আপনার এখানে অনেকগুলো পুলিশ আছে। তো এখানে পুলিশ সবগুলোকে মারতে হবে অ্যান্ড এখানে আপনাকে কভার নিতে হবে। কভার নেওয়ার জন্য কিউতে প্রেস করবেন। সো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, আপনার কিউ প্রেস করলে আপনার কভার নিতে পারবেন আর কি আপনি। একটা কথা বলি ভাই, আপনারা যারা GTA 5 গেমসগুলো খেলেন, সো এই কথা সবসময় মাথায় রাখবেন যে এখানে আপনার অনেক গালাগালি আছে, সো অনেক কিছু আছে। তো আপনারা হেডফোন ইউজ করে সবসময় গেমসটা খেলার চেষ্টা করবেন আর কি, এটা আমি রিকমেন্ড করি। সো এখন আমাকে যেটা করতে হবে, আপনার এখানে সবগুলো পুলিশকে মারতে হবে অ্যান্ড মারা ভেরি সিম্পল। যারা পাবজি খেলেন তারা এই বিষয়ে অলরেডি জানেন। সো রাইট ক্লিক করে জাস্ট আপনারা এমটা নেবেন অ্যান্ড আপনার লেফট ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে আপনারা জাস্ট পুলিশগুলোকে মারবেন। Don't be as dumb as you look! We bring it to him! Who's next? Blame the pricks who called you out here! Move! 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 Drop it, prick! Wrong profession! Dumb fucking cops! Let's move. Come on. Car's up here. Let's go. Move! Come on! The kid might have bailed. This wasn't in the job description. Come on, get to the driver. He better be there! Let's get out of here. Every man for himself! সো এখন আমাকে এখানে রিকমেন্ড করতেছে তারা যে আপনার এখানে একটা কার আছে, কারের মধ্যে যাওয়ার জন্য। সো এখানে আমার আরেকটা ফ্রেন্ড আর কি গেমসের মধ্যে। সো এখানে আমার একটা ফ্রেন্ড আমার জন্য গাড়ি নিয়ে আসছে অ্যান্ড ওইটার মধ্যে উঠা লাগবে আমাকে। তো ওঠার জন্য জাস্ট ভেরি সিম্পল, আপনারা গাড়িটার কাছে যাবেন অ্যান্ড এখানে এফে ক্লিক করবেন। সো GTA গেমসগুলোর মধ্যে আপনার বেশিরভাগ আপনার স্টোরিটা বেশি থাকে, যার কারণে আপনার কন্ট্রোলের চাইতে স্টোরিটা বেশি থাকে আর কি। সো এখানে আমি আর কোনো কন্ট্রোল করতেছি না, জাস্ট ওরা নিজেরাই সব কিছু করে দিচ্ছে আমাকে। এখানে আমাদের ড্রাইভারটাকে মেরে দিছে আর কি আপনার পুলিশরা। সো এখন যে কাজটা করবে আমার ক্যারেক্টারটা আর কি, সো এখানে আমি নিজে কন্ট্রোল করতেছি না, ওরাই সব কিছু করতেছে, ওকে আপনার গাড়ি থেকে ফেলে দেবে আর কি, আর কি করবে। ওয়াও, এখানটার আপনার মোমেন্টটা জোশ ছিল তাই না, আপনার এক ধাক্কায় পুলিশ সবগুলো শেষ। সো এখন আমার কাছে কন্ট্রোলটা আসছে। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, ড্রাইভ করতে হবে অ্যান্ড এখানে আপনারা লোকেশান দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে। হ্যাঁ, সো এখন আমাকে ওইখানটায় যেতে হবে। সো এখানে আমি ম্যাপ আনছি, আপনার ESC-তে ক্লিক করার সাথে সাথে আপনার ম্যাপটা চলে আসছে, অর্থাৎ আপনার ম্যাপ আনার জন্য আপনাকে ESC-তে ক্লিক করতে হবে অ্যান্ড ড্রাইভ তো ভেরি সিম্পল, আপনারা তো অলরেডি জানেন যারা পাবজি খেলেন পিসির মধ্যে, ASDW দিয়ে আপনার ড্রাইভ করতে হয়। Shit, shit, shit! Roadblock! Go right! Beat the train, man! শিট, এটা কি হলো, একবার এক ধাক্কায় ট্রেন দিল আমাদেরকে।
সো এখন কি করে দেখা যাক এখানে। সো আমি তো কোনো কন্ট্রোল করতেছি না, ওরা নিজেরাই করতেছে এখানে স্টোরি সবগুলা। Ditch the car, all right? We can go this way to the chopper. No! Hey! Stick to the plan! What? Stick to the fucking plan! Come on! Where the fuck's the chopper? Fuck. I'm gonna check around back. Ah! Ah! The fucking fence! Someone must have fucking talked! Alright, Brad's gonna be fine. We gotta get the fuck out of here. Fuck! Out of here! সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা ক্যারেক্টারকে মেরে দিয়েছে আর একটা আছে, ওকে দিয়ে এখানে ফাইট করা লাগবে। সো ফাইট বলতে এখানে আপনার ফায়ারিং আর কি। সো এখানে অনেক পুলিশ আসবে অ্যান্ড ওগুলোর সাথে আমাকে মারামারি করে বাঁচতে হবে এখান থেকে। Fuck you! Fuck you! Come on! Come on! You fucking cocksuckers! Fucking die! All of you! Kill me, you pricks! সো কিছুক্ষণ ফায়ারিং করার পর আপনাকে এখানে আর কোনো কন্ট্রোল করতে হবে না, অটোমেটিক্যালি আপনার তারা এখানে সব কন্ট্রোলগুলো করবে। সো এখানে আপনার অনেক বড় একটা স্টোরি আছে, এটা চলতেই থাকবে। সো আপনারা যদি ধৈর্য ধরে থাকেন তাহলে দেখবেন আর কি। আর তো আমি আপনাদেরকে বলতেছি এখানে যে আপনার স্টোরিটা, এখানে আপনার কী হয়েছে যে আমি যে এখানে পুলিশগুলোকে মারছি, হ্যাঁ, ওদের এখানে একটা মেয়ে আছে আর ওর ফ্যামিলি আর কি, ওর ফ্যামিলি আছে এখানে, ওর ফ্যামিলিগুলো ওর জন্য কাঁদতেছে জাস্ট, হ্যাঁ। সো এখানে আর অন্যান্য যে পুলিশগুলো আছে তারা সান্ত্বনা দিচ্ছে। সো এখন এই স্টোরিটাকে আপনি কীভাবে ক্লোজ করবেন, ক্লোজ করার জন্য জাস্ট আপনার এন্টারে একটা প্রেস করবেন, দেখবেন যে আপনার স্টোরি সবটা ক্লোজ হয়ে গেছে। Come on. Shit, come on. Damn, this nigga must got the baby dick. Yeah, and all this shit paid for with bad credit. সো এখন আমার মিশনটা কমপ্লিট হয়নি, এখানে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে একটা কার চুজ করতে হবে। এখানে দুইটা কার আছে, একটা হচ্ছে আপনার রেড কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের। সো আমি এখান থেকে কোনটা চুজ করি? সো আমার কাছে রেড কালারটাই ভালো লাগছে এখানে। সো রেড কালারটার সামনে যাবেন অ্যান্ড জাস্ট আপনারা F প্রেস করবেন, তাহলে সে অটোমেটিক্যালি গাড়িটা নেবে আর কি। এখানে আপনার পাশে যে আছে সে হচ্ছে আপনার ফ্রেন্ড আর কি, আপনার সাথে ড্রাইভ করবে। আপনাকে ওকে ফলো করতে হবে, ওকে ফলো করে আপনার ওর পিছনে পিছনে যেতে হবে আপনাকে ড্রাইভ করে আর কি। Now it's back on us. Hell yeah, I wanna see what it do. Hey, hit me on the speakerphone, Lord. Oh, it's like that? For sure, homie. Right up here, homie. I'm about to go nice and slow for your bitch ass. All right. It's a broad day shit, facelift braces, unsolved cases, and end up the witnesses, so can't nobody say shit. I think the Reaper coming, picked up the phone and said I got a couple coming, cause blood in my eye and I'm thirsty for them. But I make me up and show me what in the heaven stuff. Gotta get away, driver bitch selling in the snow. But Hey, be careful. Cause I'm এখানে মিউজিকটা অফ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার কিউতে প্রেস করে ধরে রাখতে হবে, অ্যান্ড ধরে রাখার পরে আপনারা জাস্ট আপনার মাউস পয়েন্ট দিয়ে আপনার মিউজিকটা অফ করে দেবেন। You! Get fucked!
Oh, we filming shit here, huh? Man, shit! Wow! Hey! You saw it! Man, I'm sorry, I fool. can't believe it! Learn to drive! Keep busting, low. That's coming out our paycheck. Keep up, homie. If you want to chunk them things, oh, shit! You ain't even testing me. Whatever, homie. What you going slow up the road for, dog? Move over so the traffic can flow through. Whatever, nigga. I'll let something flow through your ass. Dog, I ain't too sure that joke works, dog. Oh, shit. Oh, shit, the one time... সো এখানে অবশেষে ওই আমার ফ্রেন্ডকে ফলো করতে করতে আমি অবশেষে সেখানে চলে আসলাম। সেখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে পুলিশ অনেকগুলো আছে, ওরা আপনাকে তাড়া করবে। সো ওদের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, অনেকক্ষণ ড্রাইভিং করতে হবে, একবার ওদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, অ্যান্ড অনেকক্ষণ ড্রাইভ করার পরে দেখবেন যে আপনাকে লোকেশন দেখাবে যে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, অ্যান্ড ওইখানটায় যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে, অ্যান্ড আমি এখানে আপনার ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সো অনেকক্ষণ ড্রাইভ করার পর আমাকে এখানে একটা লোকেশন দেখানো হচ্ছে, অ্যান্ড আমি এখন ওই লোকেশনটায় যাব। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে যে কারটা দেওয়া হয়েছে, আপনি ওই কারটা ছেড়ে যদি অন্য কোনো কার এখান থেকে নেন বা ইউজ করেন, তাহলে আপনি কিন্তু আপনার যে লোকেশনটা দেখাচ্ছে আপনি সেই লোকেশনটা দেখতে পারবেন না, অর্থাৎ আপনি মিশনটা কমপ্লিট করতে পারবেন না। আপনাকে যে কারটা দেওয়া হয়েছে আপনি জাস্ট ওই কারটা দিয়ে ড্রাইভ করে যেতে হবে। অ্যান্ড আমারটা তো দেখতেছি না কেন অবস্থা কীরকম হয়েছে, আমার কারটার দরজা কিছুই নেই আপনার কারের। আমি বুঝতেছি না এত কিছু হওয়ার পরও এটা কীভাবে চলতেছে। My car, asshole.
সো দেখতে পারতেছেন আমি এখানে সেই জায়গাটায় চলে আসলাম। সো এখানে আসার পরে জাস্ট এখানে একটা ক্যারেক্টার আছে, জাস্ট আপনার এখানে একটা ক্যারেক্টার আছে দেখতে পারতেছেন, ও বক বক করবে করবে আর কি আপনার এখানে একটা আপনাদের ডিলারশিপ নিয়ে। And I will not sell you this car. I will not. You make my skin crawl, you neo-Nazi. You are all the same. This racist insulted me. Hey, what's up, fool? Who you calling a nigga? No, I'm not calling nobody a nigga. Wait, what the fuck? I mean, N-word. That's not cool, man. I don't say that. You fucking right, and you better keep it right, because this man right here, he's an international businessman, a multiculturalist. That I could not have said better myself. But seriously, maybe he... So, Jimmy, are you sure you are man enough? ওর বকবকগুলো যদি শুনতে না চান তাহলে জাস্ট এন্টারে প্রেস করুন, দেখবেন যে আপনাকে এখানে আবার নতুন একটা কার সিলেক্ট করতে বলতেছে। সো এখানে আমার যে হোয়াইট কারটা দেখতে পাচ্ছেন ওটা সিলেক্ট করেছি আমি, অ্যান্ড ওইখানে আপনার অ্যাপে ক্লিক করে আপনার জাস্ট গাড়িটা আপনার ড্রাইভ করবো এখন আমি। সো এখানে গাড়িতে ওঠার পর আমাকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লোকেশন দেখাচ্ছে। তো লোকেশনটা হচ্ছে আমার হোম আর কি, আমার পার্সোনাল হোম যেখানে, ওখানে যেতে হবে। সো জাস্ট আমি এখন ওইখানে যাব, ওখানে যাওয়ার পরে আপনারা ভেরি সিম্পল, জাস্ট আপনার ওইখানে গেলে আপনার মিশনটা আপনার পাস্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন। She's sexy. Sexy? She more like obsessed with sex, nigga. Nah, mad for the penis. That's exactly how I like my women. I am the roughest, toughest, blood clot, Jamaican. Easy now. By the one and only Vibes Cartel, y'all. Top speed now, gas and get pressed. If you don't get her next time, do your next best. 250 the dash. Man, shit, it's good to be home. সো চলে আসলাম আমি এখানে হাউসে, অ্যান্ড হাউসে আসার পর জাস্ট কারটাকে এখানে পার্ক করলাম। পার্ক করার পর এখানে ঘরে যাব, অ্যান্ড এখানে আমি আমার যে ক্যারেক্টারটা আছে ওকে আমি এখন একটু রেস্টে রাখবো আর কি। সো ওর ঘুমের প্রয়োজন আছে, অনেকক্ষণ ও গাড়ি ড্রাইভ করছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি অসুস্থ, তারপরে ভিডিও ক্রিয়েট করতেছি, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি কি আর GTA 5-এর কি আর ভিডিওগুলো ক্রিয়েট করবো কি না। আর আপনারা যদি না জানেন যে কীভাবে আপনার GTA 5 গেমসটা আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তাহলে কমেন্ট করতে পারেন, আমি অবভিয়াসলি তার উপর একটা ভিডিও ক্রিয়েট করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।